if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my night. ঠিকানাটা খুঁজে পাচ্ছি না তো, একটু সামনে গিয়ে দেখি, হয়তো কাউকে জিজ্ঞেস করলে খুঁজে পেতে পারি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আপনি, কি চান? ভাই আমি এই শহরের লোক না, আপনি আমাকে চিনবেন না। তো তুমি কোথায় থাকো এই শহরের লোক না হলে? ভাই আমার বাড়ি রসুলপুর গ্রামে। চট্টগ্রামে এসেছো কেন? ভাই আমি আমার একটা বন্ধুর কাছে এসেছি একটা চাকরির জন্য। তার ফোন নাম্বার নাই, তাকে ফোন দাও। না ভাই, ওর ফোন নাম্বার আমার কাছে নাই, ছিল তবে হারিয়ে ফেলেছি। তবে ঠিকানাটা আমার কাছে আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আপনি একটু দেখবেন? ও এই জায়গা তো আমি চিনি। শোনো, এই জায়গা যাইতে 200 টাকা গাড়ি ভাড়া আছে। তোমার থেকে টাকা আছে? 200 টাকা আছে? 200 টাকা না থাকলে ওইখানে যাইতে পারবা না। জি ভাই আছে। কয় টাকা আছে তোমার থেকে? গাড়ি ভাড়া আর আমার খাবারের টাকা খরচ সহ মোট 500 টাকা আমার কাছে আছে। এই যে 500 টাকা আছে। আর কোনো টাকা নাই? না ভাই, এই টাকা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নাই, এটি আমার শেষ সম্বল। 500 টাকা দিয়ে তুই ওদিক চলে যায়, এদিক পিছন থেকে ফিরে আর তাকাবি না। ভাই আপনি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছেন কেন? আর আপনাকে কেনই বা আমার টাকা দিব? বাঁচতে চাইলে ভালো ভালো টাকাগুলো দিয়ে দে, দিয়ে ওইদিক চলে যা। আমি আমার টাকা আপনাদেরকে কেন দিব? দেন আমার ঠিকানা দেন, আমি নিজে খুঁজে নিব। তুই বেশি কথা করছে, তাহলে টাকাটা দিয়ে দিতে হবে। না দিয়ে ভয় আছে, বাঁচতে হলে টাকা দিয়ে দিতে হবে। এটা আমার শেষ সম্বল। ভাই আমাকে বাঁচান। ভাই কি হয়েছে আপনার? কিছু খারাপ লোক আমার ফিস দোষে, ওরা আমাকে মেরে ফেলবে। বাঁচান ভাইয়া, আমার এলাকায় আইসা কেডা মারবো আপনারে? বাঁচান ভাইয়া। কার এত বড় সাহস ভাই? তুমি ভিতরে যায় বসো, কে আসবে আমি দেখতে। কি হয়েছে? ওরা আমাদের হাতে তুলে দাও। কেন? আমাদের আমাদেরকে কি করছে? আমাদের টাকা নিয়ে আসছে 500 টাকা। 500 টাকা নিছে তো, ওই আমার লোক, ঠিক আছে? এখন এই 500 টাকা দিলাম, এখন তুমি বিদায় হও। ঠিক আছে উস্তাদ, মুরগি জোর ছেড়ে দিলেন। আমাদের টাকা দরকার, টাকা পাইছি, আর কিছু দরকার আছে? আসো। ওরা আসছে, ওরা এসে চলে গেছে, এখন আর তোমার কোনো ভয় নাই। সত্যি ভাই ওরা চলে গেছে? হ্যাঁ চলে গেছে। ওরা তোমার মারতে চায় কেন? সত্যি কি তুমি টাকা, ওদের টাকা তুমি নিয়ে আসছো? না ভাই, আমি ওদের টাকা নিয়ে নেই। তো ঘটনা হচ্ছে ভাইয়া, আমি সেই গ্রাম থেকে আসছি, আমি গ্রামের ছেলে। তো শহরে একটা বন্ধুর কাছে আসছি, বন্ধু আমাকে চাকরি দিবে বলছে। ভাইয়া ঠিকানাটা আমার কাছে ছিল, তো আমি ওনাদেরকে বলছি যে আমার এই ঠিকানাটা একটু খুঁজে দেন। তো ওনারা আমাকে অনেক কিছু বলছে, তারপরে জিজ্ঞেস করছে তোমার কাছে কি টাকা পয়সা আছে? আর ভাইয়া গ্রাম থেকে আসছি তো, তো আমার কাছে 500 টাকা ছিল। আমি ওনাদেরকে বলছি আমার কাছে 500 টাকা আছে, আমি বাদ থেকে আসছি নিয়ে। তো ওনারা আমাকে ঠিকানা না দিয়ে আরেকজন ভাই পিছন থেকে এসে বলতেছে টাকা যেগুলো তো সব দিয়ে দাও। আর ওরা যে আমার টাকাগুলো আত্মসাৎ করতে চাইবে ওটা আমি ভাবতে পারিনি ভাইয়া। আমি সেই গরিব মানুষ, গ্রাম থেকে আসছি। তো আরেকজন ভাইয়া সে বলতেছে টাকাটা না দিলে তোকে মারবো ধরে। তো আমি ওনাদের কথা শুনে আমার যান বাঁচানোর জন্য ওইখান থেকে আমি দূরে ফেলাইছি ভাইয়া। ওরা তো চলে গেছে, ঠিক আছে? এখন তুমি ঠিকানা দাও, তোমার বন্ধুর কাছে তোমার পাঠায় দেয়।
ভাইয়া ঠিকানাটা ওনাদের কাছে ছিল, ওরা তো ঠিকানাটা নিয়ে গেছে, আমার কাছে তো ঠিকানা নাই। এখন ভাইয়া আমাকে কে চাকরি দেবে ভাইয়া, আমি কী করবো ভাইয়া? আচ্ছা তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি আমার এখানে চাকরি করবা, তোমার মতো লোক আমি খুঁজছি। সত্যি বলতেছেন ভাইয়া, আমার একটা চাকরি দরকার ভাইয়া। আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে নাকি সত্যি বলতেছেন? না কোনো সমস্যা নেই, তুমি আমার এখানে চাকরি করবা, বেতন পাবে 10,000 টাকা। আমার এখানে লোক লাগে, আমার এক জায়গায় লাগে। 10,000 টাকা দিবেন? হ্যাঁ ভাইয়া, আমি চাকরি করবো ভাইয়া। চাকরিটা দিলে আমার অনেক উপকার হবে ভাইয়া। আসলে ভাইয়া আমার মা ক্যান্সারের রুগী ভাইয়া। আমার মায়ের চিকিৎসার টাকার জন্য আমার চাকরিটা করতে হবে, আমি আমাকে নিজে বাঁচার জন্য ভাইয়া। তো ভাইয়া আপনার এই দিন আমি কোনো সময় শুট করতে পারবো না ভাইয়া। আমি আমার মায়ের চিকিৎসা করাবো, আমি নিজেও চলবো ভাইয়া। যেহেতু দিয়ে আমার মার চিকিৎসা হবে ভাইয়া, আমি আপনার জন্য অনেক দোয়া করবো, আমার মায়ের আপনার জন্য অনেক দোয়া করবো ভাইয়া। ওকে কোনো সমস্যা নাই, তুমি আমার এখানে চাকরি করো, সমস্যা নেই। আচ্ছা টিটু, ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো চলে ভাইয়া। আচ্ছা আমার ছোট ভাইটা, ঠিক আছে, আমি বুঝা দিয়ে যাইতেছি, আর মাঝে মাঝে খোঁজ খবর নিবো। ব্যবসা বাণিজ্য কেমন চলে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এই সোহেল, এদিকে আসো। দোকানে কাস্টমার ঢুকছে, মোবাইলটা একটু পকেটে রেখে কাস্টমারের দিকে মন দাও, ব্যবসা দিকে একটু মন দাও। শালার আমার দোকান 2 দিন আইসা আমারই অর্ডার দেয়। দাঁড়া, তোর বাইর করার ব্যবস্থা করতেছি। সোহেল তুমি একটু বসো, আমি একটু বাহির থেকে আসি। ওকে। বাইরের কাছে এক হিসেবে ভালো হয়েছে, আমি বাইরে করে কি অবস্থা ছোট মেয়া, ব্যবসা বাণিজ্য কিরকম চলে? ব্যবসার অবস্থা ভালো না। যেগুলা রাইখা গেছে ওইগুলা তো ক্যাশে হাত দিয়ে দিই, টাকা পয়সা সব নিয়ে পলাইছে। তাই এই অবস্থা? হ্যাঁ, এই সেই লোক যারা রাইখা গেছিল ক্যাশে। কি অবস্থা, কই গেছিল ভাই? বাহিরে গেছি। বাইরে গেছিল না কই গেছিল জিজ্ঞেস করেন। কোথায় গেছিল? কই গেছিল বুঝেন না? টাকা পয়সা মনে হয় শর্ট পড়ছে, এই জন্য আবার আইছে। এর পকেট চেক করে দেখেন, এর পকেটে এখনো 5,000 টাকা আছে। আচ্ছা এই ঘটনা এগুলো পকেটে হাত দেন। এত সত্যি? এগুলো তো আমার টাকা, আমি তো টাকা নিই। কিসের টাকা? ক্যাশ থেকে যত টাকা হারানো গেছে ওই টাকা তোমার পকেটে পাওয়া গেছে, তাহলে ঘটনা সত্যি? এটা তো আমার নিজের টাকা, আমি কোনো টাকা পয়সা করা নাই। আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এটা অনেক ষড়যন্ত্রমূলক একটা ঘটনা। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এর প্রতিদান দিলা তোমার মতো লোক, আর আমার এখানে রাখার দরকার নেই। তুমি আসতে পারো।